লেবাননের বৈরুতে ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার দাবি করেছে ইসরায়েল। জাতিসংঘের সমন্বয়ক সংযত হওয়ার আহ্বান জানালেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এতে সমর্থন দিয়ে বলেছেন, আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের। লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 12 শিশু নিহতের 3 দিনের মাথায় এই হামলা হল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:40 দিকে লেবাননের রাজধানী বৈরুতের জনবহুল এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবনের একাংশ ধসে পড়ে। পরে সরকারি বিবৃতিতে জানানো হয়, নারী ও শিশু সহ অন্তত 3 জন নিহত হয়েছে। পথচারী সহ আহত হয়েছেন কমপক্ষে 74 জন। দায় স্বীকার করে ইসরায়েলের সেরা সদর জানিয়েছেন, হামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ফুয়াদ শুকুর নিহত হয়েছে। যদিও হিজবুল্লাহর দাবি, অক্ষত আছেন তিনি। হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই হামলায় সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা। আর জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, উভয় পক্ষকে কূটনৈতিক সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিবৃতি দিয়েছেন বিশেষ সমন্বয়ক জেনি হোনিস। অভিযোগ রয়েছে, 1983 সালে বৈরুতে মার্কিন সেনা ব্যারাকে বোমা হামলায় অন্তত 241 জনকে হত্যার মূল ভূমিকায় ছিলেন ফুয়াদ শুকুর। পরে তার সন্ধানদাতার জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করা হয়।